আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরের সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাজীপুরে মহানগরের বাসন এলাকায় বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয়রা জানান, বাইপাস এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিতে হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা বিনিময় পরিবহনের বাসটির সঙ্গে ধাক্কা লাগে এবং সামনে থাকা আরেকটি বাসের সাথে সংঘর্ষ হয়। 2 বাসের চাপে পড়ে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে রিকশা কেটে 2 জনের মরদেহ উদ্ধার করে। নিহত 2 জনের একজন অটোচালক ও আরেকজন যাত্রী। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। লালমনিরহাটের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মোগলহাট স্থলবন্দরটি সরকার পুনরায় চালু করতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মনজারুল মান্নান। একদিনের সরকারি সফরে গিয়ে লালমনিরহাটের পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মোগলহাট স্থলবন্দর পরিদর্শন করে তিনি বলেন, মোগলহাট ভারতের গীতালদহ সীমান্তের এই বন্দরটিতে একসময় সচল ছিল। এই রুট দিয়ে ভারত থেকে কাঠ ও পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি করা হতো। দীর্ঘ ৩৯ বছর ধরে বন্ধ থাকা এই বন্দরটি পুনরায় সচল করতে এর বর্তমান অবস্থা ও অবকাঠামো দেখতে পরিদর্শন করেছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। কুমিল্লা বিমানবন্দরের আশেপাশের এলাকায় 13টি গ্রামের মানুষের দীর্ঘদিনের ভূমি সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। পদুয়ার বাজার এলাকায় বেলা 11টার দিকে নিজ ঘরে পরবাসী পরিষদ আয়োজিত এ কর্মসূচি চলাকালে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দরের আশেপাশের এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ায় 5 দিনের কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। নোয়াখালীর সোনাইমুড়ির নন্দিয়াপাড়ায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সে সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন ও দলীয় নেতারা। পটুয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও অন্যরা। চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু ও সদস্য কামরুল হাসান আকাশ। রংপুরে বিশিষ্ট নারী সাংবাদিক সাহিত্যিক রোমেনা চৌধুরীর 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা হয়েছে। বক্তৃতা করেন কবি দিলরুবা শাহাদাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী জুন্নুন, সাংবাদিক মেরিনা লাভলি ও অন্যরা। রংপুরের সম্পত্তি ও অর্থ আত্মসাৎ এবং হত্যা চেষ্টার অভিযোগে ও থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন মিহির কুমার হাওলাদার নামে এক প্রতিবন্ধী ব্যক্তি। রংপুর প্রেস ক্লাবের সামনে ওই প্রতিবন্ধী ব্যক্তির অনশনে যোগ দিয়েছে সুশাসনের জন্য নাগরিক, রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল করেছে হাজীপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠন। নীলফামারী ইসলামী ব্যাংকের সামনে সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর 10 পরিবার ও আহত 5 পরিবারের সদস্যদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নিহত প্রত্যেক পরিবারকে 10,000 টাকা ও আহত 5 পরিবারকে 5,000 টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং টেন্ডার বাতিল ও পরিচালক ডাক্তার আনল কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।